নমস্কার। তো আমি কিছু কথা বলছি, মন দিয়ে শুনবেন। তো যদি ভালো লাগে এই নাম্বারে কমেন্ট করবেন, আর ভালো না লাগলে তো কোনো ব্যাপারই নেই। তো বলছি, সরকার জাল টাকা ধরতে পারছে না, সরকার কত ছুটাছুটি করছে জাল টাকা ধরার জন্য। জাল টাকা কিন্তু আমাদের চোখের সামনে ঘুরছে, আমরা দেখতে পাই না, আমরা কানা। কেন? প্রতিটা দোকানে কুরকুরির প্যাকেট আছে, এক একটা প্যাকেটে সব 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 50 টাকার নোট, 1 টাকার নোট, সব রকমের নোট কুরকুরির প্যাকেটে ভরা আছে। তো আমার মনে হয় যেন ওই মালিককে ধরলে ঠিক আসল জাল টাকার কারখানাটা বেরিয়ে যায়। তো সরকারকে বলছি আমি, আপনারা একবার ওইটার দিকেই নজর করে দেখেন না, দেখলে মনে হয় খুবই ভালো হয়। আমি জল শিবির থেকে বলছি কথাটা। তো আমার তো মনে হয় যেন জাল টাকার কারবার ওদের ঘরেই চলছে, এটাই আমার মনে হচ্ছে। কেননা নাইলে এই জাল টাকা কী করে কুরকুরির প্যাকেটে আসে, ওরা কোথায় পায় সেই জাল টাকা? তো যা হোক, এটা গেল। তো আমরা একটুখানি করোনার সম্বন্ধে বলছি। আমরা সবাই মুদির দোষ দিচ্ছি, আমাদেরকে নাকি মুদি গরুর ভ্যাকসিন দিয়েছে, তাই আমাদের খুব ক্ষতি হচ্ছে। তো আমি তো যাক লেখাপড়া জানি না, আমি লেখাপড়াও জানি না, আর ডাক্তারি সম্বন্ধেও আমি জানি না। তো যদি সবই গরুর ভ্যাকসিন দিয়ে সব লোক যদি উনি মেরে দেয়, তো উনি কাদের নিয়ে সংসার করবে? উনি তো সংসার করতে হবে, উনি একটা পার্টি মানেও সংসার, তাহলে উনি তো সবাইকে নিয়ে সংসার করতে হবে। তো আমরা যা মুরুক্ষরা বলে সেটা তো ঠিক আছে, ভালো ভালো শিক্ষিত লোকেরাও বলে, তো শুনে খুব খারাপ লাগে। আমার নিজের কাছে খারাপ লাগে। আমি মুরুক্ষ হলে কী হবে, তাহলেও খানিকটা হয়তো আমি বুঝতে পারি যে না, এই কথাটা একটুখানি মনে হয় যেন খারাপ হচ্ছে। কেন? সে তো দেশের ভালো চায়, সে তো দেশের খারাপ চায় না। তো কেন কথাটা বলছে তারা, এটাও একটুখানি যুক্তির ভিতরে আছে, সম্পূর্ণটা নেই, খানিকটা যুক্তির ভিতরে আছে। কি